সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে ভালো থাকার জন্য এবং শুধু কিয়ামত পর্যন্ত দুনিয়াতেই নয় বরং আখিরাতেও ভালো থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে মাঝে মাঝে বিশেষ কিছু উপদেশ দিতেন। তো আজকে এরকমই কিছু উপদেশপূর্ণ একটি হাদিস আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে আমার উম্মতগণ, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, তোমরা 7টি কাজ করবে। 7টি কাজ করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। হাদিসটি হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সাহাবী বারা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয়ের ব্যাপারে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বলেছেন, ও আমার সাহাবারা, আমার উম্মতদেরকেও জানিয়ে দিতে চাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তোমরা 7টি কাজ বিশেষভাবে করবে। কয়টি কাজ? 7টি কাজ বিশেষভাবে করবে। এই 7টি কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও সফলতার জিন্দেগি লাভ করার তৌফিক দান করবেন, আখিরাতেও তোমাকে আল্লাহ তাআলা সফলতার জিন্দেগি দান করবেন। 7টি জিনিস কি? 7টি জিনিস হচ্ছে, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই মিডিয়া সারা পৃথিবীব্যাপী ইসলামের বাণী প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুতরাং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন, এতে ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন। তো ভিডিওটি না টেনে শুনতে থাকুন যে কোন 7টি কাজের নির্দেশ নবীজি আমাদেরকে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে বিইয়াদাতিল মারিদি, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ নবী দেখাশোনা করার নির্দেশ দিয়েছেন। দেখেন, আমাদের নবী, মানবতার নবী, অসুস্থ হলে তাকে ভুলে যেতে নিষেধ করেছেন, বরং বলেছেন ইআদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাবে। এটাই মুসলমানের জন্য একটা কর্তব্য। 2 নম্বর ইত্তেবাউল জানাইজি, ওই ব্যক্তি, যদি কোনো ব্যক্তি মুসলমান মারা যায়, তোমরা তার জানাজায় উপস্থিত হবে। দুনিয়ায় তো এমন অন্য ধর্ম রয়েছে যেখানে মানুষ মারা গেলে তার কাছেও যেতে চায় না, কিন্তু আমাদের নবী বলেন ইত্তেবাউল জানাইজি, জানাজার নামাজের শরীক হওয়া। ওয়া তাসমিতিল আতিসি, 3 নাম্বার হচ্ছে হাঁচি যখন দেয়, হাঁচির তার জবাব দেওয়া। অর্থাৎ হাঁচির জবাবে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি শুনবে সে বলবে কি? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, এই দোয়াটা পড়বে। 4 নম্বর ওয়া নাসরিদ দাঈফি, সমাজের মধ্যে যারা দুর্বল আছে, এই দুর্বলদেরকে সাহায্য করতে নবীজি নিয়ে আদেশ দিয়েছেন। ও আউনিল মাজলুমি, মজলুম যারা, যাদের অন্যায়ভাবে যাদের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এদেরকে সাহায্য করার ব্যাপারে নবীজি আদেশ দিয়েছেন। 6 নম্বর ওয়া ইফশাইস সালামি, সমাজের মধ্যে প্রচুর সালাম প্রদান করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আমাদের ধনী ব্যক্তি আছি, তারা গরিবদেরকে সালাম দেয় না, অথবা বড় লোক যারা আছি তারা, আমি মনে করি যে এটা তো গরিবের দায়িত্ব। আবার অনেক আলেম ওলামাদেরকে খুব কম দেখা যায় যে মানুষদের, মুসল্লিদেরকে সালাম দেওয়া। সে মনে করে আমি তো হুজুর,
আমাকে মানুষ সালাম দেবে, বলেন নবীজি এটা বলে নাই। নবীজি বলেছেন ওয়া ইফশা ইসলামি, বেশি বেশি সালাম প্রচার করা, ওয়া ইবরারিল মুকসিমি, যদি কেউ শপথ করে 7 নাম্বার বলেছেন শপথ করলে এই শপথটা পূর্ণ করতে আল্লাহ নবী আদেশ দিয়েছেন। সুতরাং আমাদের সকলের কাজ হচ্ছে এই 7টি কাজ। নবীজির 1 নাম্বার ইআদাতুল মারিজি, জানাজা রোগীদেরকে দেখতে যাওয়া। 2 নাম্বার হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। 3 নাম্বার হাঁচিদাতার জবাব দেওয়া। দুর্বলকে 4 নাম্বার দুর্বলকে সাহায্য করা। 5 নাম্বার মজলুমকে সাহায্য করতে বলেছেন। 6 নাম্বার বেশি বেশি সালাম প্রদান করতে আদেশ করেছেন। 7 নাম্বার হচ্ছে কেউ যদি শপথ করে এই শপথকারীর শপথ পূরণ করতে আদেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নবীজির এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।